শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়নে চান্দনী গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী নামে এক বিএনপি কর্মী কৃষককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মিন্টু সোহেল গংদের বিরুদ্ধে। 13ই জুন শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবু সিদ্দিক ঢালী। ও ভাই রে, ও ভাই, আল্লাহ। এর আগে 12ই জুন বৃহস্পতিবার রাত 9টার দিকে স্থানীয় চান্দনী নদীর পাড় বাজার থেকে ঔষধ কিনে নিজ বাড়ি ফেরার পথে চান্দনী গ্রামের সোহেল বাড়ির সামনে আসলেই পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থেকে তার উপরে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় হামলাকারীরা কুপিয়ে রক্তাক্ত জখম করে আবু সিদ্দিক ঢালীকে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরিবার ও স্থানীয়রা জানায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আবু সিদ্দিক ঢালীর পরিবারের অভিযোগ, চাঁদার দাবিতে প্রতিপক্ষ মিন্টু সোহেল ও তার লোকেরা আবু সিদ্দিক ঢালীকে কুপিয়ে হত্যা করেছে। আমার বাইরে মাছ ওই সোহেলের পোলারা, ওই যে ওই সোহেল বাড়ির ওই যে সোহেল, এসব সোহেলের পোলারা, ওই মবতালি সোহেলের পোলারা কেমনে মাছ আমার ভাই দোকানে গেছে নাজরিতে লেগে মাছ উঠে আমার ভাই বিলি উড়াইতেছে, হেয়ার সাদা লেগে এর আগে আছে আমার ভাই সাদা দেয় নাই। আমার এই ভাই যে খার হয়েছে ঘর উড়াইতেছি, আমরা কি এর সাদা দিম? আমার বাইরের কালে সম্পদে ঘর উড়াইতেছি, কি এর সাদা দিম? সেই সতরামি না কি সতরামি এখন আল্লাহ কইতে পারে। এই আকাশে আঙ্গুল এই আনাই দেখেছি হাসপাতাল। এরপর এই কান কাটছে, কান যাচ্ছে, এরপর এদিকেও আইছে, এরপর ব্যাগটি রক কাটছে, এটি ব্যাগটি রক কাটছে, যেই দেখছি এই মরিয়া যান না। এটি গুড়া গুড়া এটি এককালে লাল করে এটি নাই, গুড়া 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 লাল করে। আমার পারলাম না, আমার এরপর এই আপুবের দুই পোলা, এরপর সেক্টারের পোলা, এরপর ওই বাড়ির এই কুড়িমিয়া ছেলের দুই পোলা, এরপর এই বাড়ির এই ইসাবাড়ির পোলা, ইসাবাড়ি সৈয়াল করিম করিয়া নাম শত্রু কিছু লই না বাবা। এককালে আমি তোমরা না কি ছেলছে কি ছেলছে এই ইয়া করছে। আমি এই 5-7 দুধ দিয়া কবরে যাই, কোনো সত্যি আছে না বাবা, হে লেগে গেছে। সত্যি থাকলে কি আমার বাবাই অমনি একলা চায়? ও আমার বাবাই বিয়ে বেতন বেড়াইয়েছে, বিয়া দিছে আজ 4-5 দিন থেকে। হ্যাঁ কালকে বিয়ালে বেড়াইয়েছে, আইয়া কয় কি আমার গ্যাস্ট্রিকে উপাল দিছে, গ্যাস্ট্রিকে বুঝাল কয় গ্যাসে নদীর পার এই গ্যাস্ট্রিকের ওষুধ আনতে, ওষুধ লিয়ে আইতেছে। আর ওই বাড়ির লতিফ বাহারি আর আমার বাবা আর লতিফ বাহারি দুজন চিন্তা করি, হে লতিফ বাহারি বাচ্চা হে আমার বাবারই মারি লতিফ বাহারি আইয়া যদি দোয়াই দিত বাবা আমরা দেখতে যাইতাম। লতিফ বাহারি দোয়াই মানে পর থেকে কোবাই মেরে ফেলছে, কোবাই একটা লক মারিয়া ওই আর থাকা না বাজার আমার বাবা মরিয়া গেছে, যে বাবা আইরো করছে গো, ওই আমার সোনার বাবা রে আমার, তোমরা আমার বাবার কিও করবা বাবা রে, লে জমি সার আমি চাইও তোমাকে দারে রে। আমার বাবার লগে এলাকায় জিগা গাজা দরগা আছে না বাবা রে। ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের মৃত শফিজ উদ্দিন ঢালীর পুত্র আবু সিদ্দিক ঢালী।
তিনি পেশায় ছিলেন কৃষক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। নির্মম এই হত্যাকাণ্ডের বিচার ফাঁসি দাবি করেছেন আবু সিদ্দিক ঢালীর পরিবার ও স্বজনরা। ওই আমার বড় পাখি রে আমার হালাই আমার বাইরে 25 জন বলে আমার ভাই ইশারায় কইয়া গেছে 25 জন আমার বাইরে হালাইয়া এডি কোবাইয়া আবার হে যে ইয়া মাঙ্গে ওয়াল মাঙ্গে হে আতুদা পিড়াইয়া এই আড্ডি সব গুড়া করে হালাইছে হে আর পরে হাতে হেন্দা কোপ দিছে আমার ভাই মুখ বাইন্দা রয়েছে আমার ভাই দম ছাতারে নাই হে আর পরে কানের মাথা বাড়া কোপ দিছে কান পরিয়া গেছে আমার ভাই শিখে দিছে আমার বাইরে ধরতে দেয় না একখানে লাঠি দেখানে হালাইছে পানি চালাইছে পানি টানা আবার উড়াইছে আবার কোবাইছে আবার পানি উড়াইছে আবার কোবাইছে আমার বাবা কেমনে হইয়া রয়েছে আমার বাবার পাও কাটতে দিয়েছে আমার বাবার কান কাটতে দিয়েছে আমার বাবার পুরো শরীর কাটতেছে আমার বাবা কয় কি আমার একটু দইরা আমি কেমনে উড়াইবো আমার বাবার বিচার চাই আমার বাবার তো দুনিয়াতন শেষ করে দিল সে মিটু সোহেল মাসে এরপর রাবি ইয়ে সাবিরে ওরা যায় দেখি আমরা গেছি আর ওরা মানে তো দিয়ে গেছে এই পা পুকাইটা হালাই দিয়েছে এবার শাহিনেরা ওরা আবার ওই যে মিন্ট ওই যে কি যেন নাম পরিবেশ ওরা ইয়ে শিখে অগমারি দেখছি সবার নাম তো অনেক মানুষ ছিল মনে করেন আর আমরা যাই দেখি যে মাইরা হালাই দিয়ে এসে গেছে এসে যায় আর আমরা তারি নেকা বা ইয়ে করতে পারিনি পাপু তো সবই কেটেছে আমার কাকা মানে অনেক ইয়া করছে অনেক চেষ্টা করছে বাঁচা লেগেছে বাঁচতে পারেনি কেমন বাবা আমার বাবা হ্যাঁ হসপিটালে এসে ব্যান্ড করে নিছি এই যে এই পাউটি আছে না এই পাউট পুরা কাটতে হালাইছে মনে করেন এই হ্যাঁ বাচ্চা রয়েছে 15 মিনিট বাচ্চা রয়েছে আসে পরে আমরা বাঁধতে পারি না কে এই পাও কাটতে হালাইছে এই পাও এই রানে একটা পায়ে মনে হয় 25টার উপরে বকো আনলে লাশ আনলে আমরা দেখি 25টার উপরে বকো এই কানটা হালাই দিছে কানটা পড়ে গেছে হাতে কোপ লাগছে অনেক মানে কষ্ট দিয়ে মারছে মনে করেন আমার এই ছোট ভাই চান্দনী 6 নম্বর ওয়ার্ডের বাড়ি শহীদ আলীর ছেলে 2 নম্বর পোলা তারা নিম্নভাবে কোপাইয়া হত্যা করছে যারা এটা আমি সরকারের কাছে আইনের কাছে বিচার চাই ন্যায্য বিচার চাই আমি ওই আমার বড় পাখি আমার গত ৬-৭ বছর ধরেই স্থানীয় প্রভাব বিস্তারে চান্দনী গ্রামে সৈয়াল বংশ ও ঢালী বংশের মধ্যে বিরোধ চলে আসছে। গত ৫ বছর আগে ইয়াকুব সোয়াল দুর্বৃত্তদের বোমা হামলায় মারা যায়। অভিযুক্ত মিন্টু সোয়াল মৃত ইয়াকুব সোয়ালেরই পুত্র। বর্তমানে হামলাকারীরা পলাতক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নড়িয়া থানা পুলিশ। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।